তুলে, বিধি অকথ্য ভাষায় গালিগালাজ করে, অতিরিক্ত মারপিট সহ্য না করতে ডিভোর্স দিয়ে বাড়িতে চলে আসে। গত মাসে একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম, ফোন করে কনফার্ম করলো আগামী মাসে জয়েনিং, স্যালারি বর্তমানে দ্বিগুণ। আমার কেন জানি মনে হচ্ছে প্রায় দ্বিগুণ স্যালারির জবটা বিথি আর বিথি মেয়ের জন্যই হয়েছে। গত 12 বছরে আমি মনে হয় 12টা ইন্টারভিউ ফেস করেছি, অনেক ভালো ভালো ইন্টারভিউ দিয়ে, অথচ এখন কোনো রকম প্রস্তুতি ছাড়াই হঠাৎ ইন্টারভিউ ফেস করে চাকরি হয়ে গেল, তাও আবার দ্বিগুণ স্যালারিতে। অবিশ্বাস্য ব্যাপার। অসহায় বোন ভাগ্নির রিজিক হয়তো আল্লাহ আমার মাধ্যমে পাঠাচ্ছেন। যাক, বাসায় গিয়ে বিথিকে বলবো আর যেন চিন্তা না করে। আগামী মাস থেকে হাত খরচ বাবদ ওকে কিছু টাকা দেব, ওদের মা মেয়ের প্রয়োজন মেটাতে পারে। সে সাথে একটা সেলাই মেশিন কিনে দেবো। বিয়ের আগে যুব উন্নয়ন থেকে ও সেলাইয়ের উপর প্রশিক্ষণ নেওয়া ছিল, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঘরেই যেন সেলাইয়ের কাজ করতে পারে, ছোটখাটো বিজনেস দাঁড় করাতে পারে। আমার বিশ্বাস বিথি খুশি হবে আমার পরিকল্পনা শুনে, এমন একজন সফল উদ্যোক্তাও হতে পারবে নিজের শ্রম আর বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে। বাস থেকে নেমে বনফুল থেকে 2 কেজি মিষ্টি নিলাম। ছোটবেলায় বিথির মিষ্টি খুব ফেভারিট ছিল, তাছাড়া নতুন জবের সুসংবাদটা খালি মুখে দেওয়া বেমানান হবে। সারাদিনের ক্লান্তি আর ঘর্মাক্ত শরীর নিয়ে যখন বাসার সামনে আসি, দেখি চেনা অচেনা অনেক মানুষের ভিড়। প্রতিবেশী কয়েকজন বলতে শুনলাম, এই তো মেয়ের ভাই এসেছে। বাসার সামনে লোক লোকারণ্য। ভিড় ঠেলে ড্রয়িং রুমে প্রবেশ করতেই সবার কান্নাকাটি শব্দ কানে আসলো। বিথির রুমের খোলা দরজায় চোখে পড়তেই দেখি বোন আমার ফ্যানের সাথে ওনা পেঁচিয়ে ঝুলে আছে।